প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সরকারে যোগদান করার পর থেকে, মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যে সমস্ত কাজগুলি উনি প্রথমে হাতে নিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের পুরোহিতদের সম্মানী দেওয়া। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যত সরকার এসেছে, কোনো সরকারই কিন্তু ক্ষমতা নেওয়ার পরে কয়েকদিনের মধ্যে জনকল্যাণে এতগুলি কাজ করতে পারে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। হজের বিষয়টা আমি কিন্তু প্রায় প্রতিদিনই রাত্র প্রায় 2টা-3টা পর্যন্ত হাজি ক্যাম্পে থাকতে চেষ্টা করি, হাজিদের অবস্থা জানতে, তাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করি। আমি একটা জিনিসই বুঝি, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ চাওয়ার বাইরে কিচ্ছু হয় না। এটা আমি বিশ্বাস করি, এটা আমি লালন করি। আমরা পৃথিবীর কোনো জ্যোতিষ, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা চিন্তা করতে পারে নাই, ভবিষ্যৎবাণী করতে পারে নাই যে আওয়ামী লীগ সরকার এইভাবে বিদায় নেবে। আল্লাহ যা চায় তাই হয়। আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা গ্রামে গঞ্জে যাদের আপনাদের বন্ধু বান্ধব সাংবাদিক আছে, ওনাদেরকে বলতে হবে গ্রামে গঞ্জে খবর নেই। গ্রামে গঞ্জের অবস্থা কিন্তু ভালো নয়। মদ, জুয়া, ফেন্সিডিলি কিন্তু অতীতের আমলে যেইভাবে সম্রাট হিসাবে তাদের স্থান দখল করে নিয়েছিল, তাদেরকে কিন্তু এখনো উৎখাত করা যায় না। তারা এখনো সম্রাট হিসেবে আছে। মাদক সম্রাট, ফেন্সিডিল সম্রাট, হিরোইন সম্রাট, তারা অনেক ধরা ছোঁয়ার বাইরে। আপনারা শুধু পারেন সাংবাদিকতার মাধ্যমে ওদের আসল পরিচয়টা বের করে দিয়ে প্রশাসনের কাছে দাবি জানাতে, ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। ভারত সম্পর্কে, ভারত তো বিশাল দেশ, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি এই জন্য, যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে, এই জন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরো বেশি শ্রদ্ধা করব ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদের ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়। তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে, ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ।